চালায়। ভোট তো পৌরসভা যা পলিটিক্যাল পার্টির লোকেরা থাকে তারা একটা আবরণ আছে, কিন্তু কাজ তো ইউএফওরা করে, সরকারি অফিসাররা করে, ওরা তো আছে, ওদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা পরিষেবা যাতে বাধিত না হয় তারা কাজ করে। देखिए वो सब चालू होगा। हमारे मुख्यमंत्री ऑलरेडी बजट में क्या क्या एलोकेशन डालना है हर विधायक के पास सूचना आ चुकी है। हर विधायक अपना क्षेत्र আমরা তথ্য জোগাড় করেছি, আজকালের মধ্যে অনেকের নামে এফআইআর হবে। आपको मैं बता दूं, नागरिक परिसेवा देने का कार्य अधिकारियों का होता है, और अधिकारी हम लोग पॉलिटिकल डिसीजन देते हैं, काम अधिकारी करते हैं, तो अधिकारी हैं, अधिकारी काम करेंगे। देखिए स्थिति कुछ नहीं है, स्थिति ये है कि जो रिजाइन दिए हैं हम लोग सिफारिश कर रहे हैं सरकार को कि एडमिनिस्ट्रेटर एक कमेटी बना के एडमिनिस्ट्रेटर बैठे। अरे एक ही सब तुम ही पूछोगे। দেখুন আর কেউ জানুক না জানুক, অর্জুন সিং তো জানে এখানে কারা কারা গেরুয়া ছিল আর কারা গ্রিন ছিল, কিন্তু গ্রিনটাকে আমি করিয়েছিলাম আর গেরুয়াটা আজকে আমরা আমাদের চোখে ভাসছে, তো আমরা জানি কে গ্রিন থেকে গেরুয়া হয়েছে। দেখুন আমরা তো বলেছি 5 জনের কমিটি করে সিফারিশ করেছি মুখ্যমন্ত্রীর কাছে, এবার ডিসিশন তো মুখ্যমন্ত্রী নেবে কি 5 জন করে কমিটি আমরা করে আমরা সিফারিশ করব, এমএলএরা সিফারিশ করবে, আর সরকার কি ডিসিশন নিতে সরকার আবার আপনাকে বলছি পরিষেবা অফিসাররা দেয়। আপনি এই প্রশ্নের উত্তরে আমি একটা প্রশ্নের হিসাবে আপনাকে জবাব দিয়েছি कि आपने শুনেছিলেন कि অভিষেক ব্যানার্জি বাড়িতে নোটিশ গেছে, মেয়র কি বলছে ববি হাকিম, এটা ওর পার্টি না, এটা সরকারি অফিসারদের পার্ট, তো তার মানে হলো সরকারি অফিসাররা চালায়, আর যারা পলিটিক্যাল পার্টি সেটা নীতি নির্ধারণ করে কিভাবে চলবে। কিন্তু বিএমএক্টে স্পষ্ট বলা আছে, বিএমএক্টে কোনো পৌরসভার চেয়ারম্যানের কোনো অধিকার নেই কোনো নীতি বানানো। বাঙ্গাল মিউনিসিপাল অ্যাক্ট যেটা আছে তার মধ্যে আপনাকে কাজ করতে হবে। এখানে প্রত্যেকটা পৌরসভা বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কে মানে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। যেখানে 3000 টাকা একটা ট্রেড লাইসেন্সে লাগে সেখানে 3 লাখ টাকা নেওয়া হয়, একটা মিউটেশন করতে গেলে 40,000 50,000 টাকা নিতে হয়। এরকম পৌরসভাতে কাগজ কলমে 10 খানা অ্যাম্বুলেন্স আছে ভাটপাড়া পৌরসভা, একটাও চলে না, কিন্তু কর্মচারী মাইনে পাচ্ছে। আপনি দেখবেন এই এখনই আমার সঙ্গে ইওর কথা হয়েছিল গারুলিয়া মিউনিসিপালিটি, একজন আপনার অ্যাম্বুলেন্স ড্রাইভার উনি 4 লাখ টাকা তুলেছেন পাবলিকের কাছ থেকে, জমা করেননি, এরকম মাইনা তুলে নিয়ে যাচ্ছে, জমা কাজ করে না, এরকম ভুয়া 100 লোকের উপরে ওখানে বিনা কাজ করে পয়সা পায়। এখানে 400 লোক, 17টা লেবার আছে আর 28টা তার সুপারভাইজার আছে ভাটপাড়া পৌরসভাতে। একটা ওয়ার্ডে, একটা ওয়ার্ড আছে 14 নম্বর, একটা ওয়ার্ড আছে 8 নম্বর, যেখানে 17টা লেবার আর 28টা তার সুপারভাইজার, এরকম ম্যাক্সিমাম পাবে না। সেখানে একভাবে এটা আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত যে আমরা এই সুপারিশ করব, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হোক, সবাই রিজাইন করে দিয়েছে জনরোষের হয়, এবং তাদেরও হয়তো উপলব্ধিতে এসছে যে তারা যেভাবে ভোটে জিতেছে এবং মানুষ যে রায় দিয়েছে জনমতের বিপক্ষে তারা থাকতে চাইছে না, মানুষের পরিষেবাকে চালু রাখতে হবে, সেটা চালু আছে। আমরা পৌরসভার আধিকারিকদের সাথে কথা বলে পৌরসভা চলছে, কিছুটা অসুবিধা আছে, আমরা সরকারের কাছে সুপারিশ একইভাবে করবো, কিছু করে ক্ষেত্রে করে হাঁটছে আমি আপনাকে বলি একটা কথা, বলছেন ওইসব ব্যক্তি 1 জন 2 জন 4 জন বাদ দিন, হালিশহর পৌরসভার এখানকার সাংসদ পার্থ ভৌমিক সকাল থেকে রাত তার নাটকের দলে রিহার্সাল করতো পৌরসভার জেনারেটর ইউজ
ইউজ করে। পৌরসভায় ফান্ড নেই, টাকা নেই, মাইনে দেওয়ার টাকা নেই, সমস্ত এফডি ভেঙে ফেলেছে এবং এখানকার সাংসদ দিয়ে পৌরসভা তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করতো। আমরা এই ফাইল ব্যবহার করছি, চুনোপুটি ছেড়ে দিই, রাঘব বলগুলোকে ধরতে হবে যাদের নেতৃত্বে এটা হয়েছে। এবং ব্যারাকপুরের রাজনীতিতে সবচেয়ে নিকৃষ্ট হলো পার্থভূমি এবং দুর্নীতির মাথা, ওই মাথা ধরতে